আজ আলিপুরদুয়ারের সভা প্রধানমন্ত্রীর, আর এর মাঝেই দিনহাটায় প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার উদ্দেশ্যে বাস সজ্জা বিজেপির ঝান্ডা দিয়ে সজ্জিত করা হয়েছিল। যে বাস বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রওনা হয়ে প্রধানমন্ত্রীর সভায়, সেই বাসে ভাঙচুর, অর্থাৎ দিনহাটায় বিজেপির বাস ভাঙচুরের অভিযোগ। দেখছেন সেই ছবি, প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা বাস ভাঙচুর দিনহাটায়। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে, দিনহাটায় কিন্তু বাস ভাঙচুরের অভিযোগ। বিজেপির ঝান্ডা লাগানো এই বাস ভাঙচুর করা হয় দিনহাটা শিমুলতলা এলাকায়। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে জানা গেছে এই বাস ভাঙচুরের সময় বাসে ছিলেন না কোনো যাত্রী। তবে বিজেপির ঝান্ডা লাগানো এই বাস আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভায় যাবার উদ্দেশ্যেই দাঁড়িয়েছিল বলে জানা যায়। কে বা কারা এই বাস ভাঙচুর করলো তা এখনো পর্যন্ত সামনে আসেনি। আবার আপনাদের জানিয়ে রাখি, দিনহাটায় প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা বাসে ব্যাপক ভাঙচুর। এই ছবি আপনারা দেখছেন ডিজিটাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দিনহাটা থেকে আমাদের প্রতিনিধি শুভদীপ। শুভদীপ, ঠিক কি ঘটনা ঘটেছিল যদি বিস্তারিতভাবে তুলে ধরো। কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, এবং সেই জনসভায় যোগ দিতে যখন দিনহাটা থেকে বিজেপি কর্মী সমর্থকরা আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, এবং সেই সময় এই শিমুলতলা এলাকায় কিন্তু তাদের বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল। এবং এই ঘটনায় কিন্তু ঘটনাস্থল থেকেই যারা বিজেপি কর্মী সমর্থকরা সেই বাসে ছিলেন তারা কিন্তু ভয়ে সেখান থেকে চলে যান, এবং ঘটনার খবর পেয়ে কিন্তু দিনহাটা থানা পুলিশ সেখানে ছুটে আসে, এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি থমথমে রয়েছে গোটা এলাকায়। অমিত দা, শুভদীপ, কারা ভাঙচুর করলো সেই অভিযোগ কি উঠে এসেছে? একেবারে দেখো, এই ঘটনা কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার সাথে তৃণমূলের কেউ জড়িত নয় এমনটাই কিন্তু তৃণমূল দাবি করছে। অমিত দা, এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে সংশ্লিষ্ট এলাকায়? দেখো, এই মুহূর্তে যেটা খবর পাচ্ছি, গোটা এলাকায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে যাতে নতুন করে আর কোনো অশান্তি ছড়িয়ে না পড়ে, সেই বিষয়টি কিন্তু পুলিশ প্রশাসন নজর রাখছে। অমিত দা, অনেক ধন্যবাদ শুভদীপ তোমাকে। শুভদীপ চক্রবর্তী দিনহাটা থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে জানালেন অভিযোগের তীর কিন্তু তৃণমূলের দিকে। যে খবরে আপনার চোখ রেখেছি, দিনহাটায় কিন্তু বাস ভাঙচুর, বিজেপি কর্মী সমর্থকদের বাসে ব্যাপক ভাঙচুর। এই বাসটি আজ আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, আর এই সময় কিন্তু ভাঙচুর করা হয় বাস। দিনহাটায় আবারও অশান্তির ছোঁয়া। দিনহাটায় বিজেপি কর্মী সমর্থকদের বাসে ব্যাপক ভাঙচুর চালানো হলো। অভিযোগের তীর তৃণমূলের দিকে, তবে তাদের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল। এই মুহূর্তে দিনহাটার সেই ছবি আপনাদের সামনে, দিনহাটায় বিজেপি কর্মী সমর্থকদের বাসে ব্যাপক ভাঙচুর। আজ আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা। এই সভা ঘিরে ইতিমধ্যেই কিন্তু সাজো রব গোটা আলিপুরদুয়ার জেলা জুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। শুধু তাই নয়, ইতিমধ্যেই কর্মী সমর্থকরা কিন্তু আসতে শুরু করেছেন এই সভাস্থলে। আর তার মধ্যেই এই ভাঙচুরের ঘটনা। স্বাভাবিকভাবেই এই ঘটনায়
রীতিমতো উত্তেজনা দিনহাটায়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা প্রশমিত করেছে, তবে এই ঘটনায় কিন্তু চাপা ক্ষোভ উঠে আসছে। আবারও আপনাদের জানিয়ে রাখি, দিনহাটায় বিজেপি কর্মী সমর্থকদের বাসে ব্যাপক ভাঙচুর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রধানমন্ত্রীর সভার উদ্দেশ্যে যাওয়া তৈরি থাকা বিজেপির বাস, বিজেপি কর্মী সমর্থকদের বাসে ব্যাপক ভাঙচুর। দিনহাটায় বিজেপি কর্মী সমর্থকদের বাসে ব্যাপক ভাঙচুর। একদিকে যখন প্রধানমন্ত্রী আসছেন আলিপুরদুয়ারে, সাজো সাজো রব আলিপুরদুয়ার জেলা জুড়ে, আর সেই মুহূর্তে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভার যাওয়ার উদ্দেশ্যে তৈরি থাকা বাস, সেই বাসে ব্যাপক ভাঙচুর দিনহাটায়। জানিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে কুচবিহার জেলা জুড়ে। আবার আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার বাসে ব্যাপক ভাঙচুর দিনহাটায়। দিনহাটা শিমুলতলা এলাকার ঘটনা। দিনহাটা শিমুলতলা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাসে বেপরোয়াভাবে ভাঙচুর চালানো হলো। অভিযোগের তীর তৃণমূলের দিকে, তবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্বরা। আমরা যোগাযোগ করবার চেষ্টা করব বিজেপি নেতা অজয় রায়ের সাথে।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অজয় রায়। অজয়বাবু, আপনাকে স্বাগত ডিজিটাল বাংলায়। এই মুহূর্তে যে খবর, প্রধানমন্ত্রীর সভার উদ্দেশ্যে যাওয়ার জন্য বিজেপি কর্মী সমর্থকদের যে বাস দিনহাটা শিমুলতলা এলাকায়, সেই বাসে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে, কি অভিযোগ রয়েছে আপনাদের? এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিজেপি নেতার। আবারও আপনাদের জানিয়ে রাখি, দিনহাটায় কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের বাসে ব্যাপক ভাঙচুর। এই বাসটি প্রধানমন্ত্রীর সভার উদ্দেশ্যে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি, দিনহাটা থেকে রয়েছেন আমাদের বিজেপি নেতা অজয় রায়। অজয় বাবু, ডিজিটাল বাংলায় আপনাকে স্বাগত। দিনহাটায় শিমুলতলায় বাসে ব্যাপক ভাঙচুর, যে বাসটি প্রধানমন্ত্রীর সভার যাবার উদ্দেশ্যে তৈরি ছিল, সেই বাসে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে, কি বলবেন? দেখুন, গতকাল রাত থেকেই এই সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করা হয়েছে। কারণ উদয়নবাবু পরিষ্কারভাবে জানেন যে ওনার দিনহাটায় কোনো জনসমর্থন নেই, তো ওনার আতঙ্কে এখন দাঁত নখ বেরিয়ে আসছে। কিন্তু আপনারা দেখতে পারবেন যে আজকে এই নরেন্দ্র মোদীর সভায় রেকর্ড সংখ্যক দিনহাটা থেকে জনগণ কিন্তু এই সভায় আজকে যোগদান করবেন। উনি যতই চেষ্টা করুক, মানুষকে আটকে রাখতে পারবেন না। কার বিরুদ্ধে অভিযোগ তুলছেন এই বাস ভাঙার? শুনেন, উনি অ্যাকচুয়ালি আপনারা যদি বলেন উনি একজন নটোরিয়াস ক্রিমিনাল, একজন কুখ্যাত গুন্ডা, তো তার কাছ থেকে আমরা কি আশা করব? উনি সবসময় কুরুচিকর মন্তব্য করেন আমাদের প্রধানমন্ত্রী সম্বন্ধে, কখনো আমাদের দেশের যে যারা সৈনিক তাদের নামে করেন। ওনার কুৎসা করা কাজ, উনি উন্নয়নে কোনো কাজ করেন না, উনি মানুষের সাথে নেই, আর মানুষের কোনো সমর্থনও ওনার নেই। অনেক ধন্যবাদ অজয় বাবু আপনাকে। অজয় রায়, বিজেপি কোচবিহার জেলা সম্পাদক আমাদের সাথে ছিলেন। তিনি কিন্তু রীতিমতো কুখ্যাত গুন্ডা বললেন। অর্থাৎ এই ঘটনার কিন্তু সমস্ত অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অর্থাৎ একেবারে নাম করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুললেন অজয় রায়। আবার আপনাদের জানিয়ে রাখি, বাস ভাঙচুর দিনহাটায়, বিজেপি কর্মী সমর্থকদের বাস ভাঙচুর। যে বাস প্রধানমন্ত্রীর সভায় যাবার উদ্দেশ্যে তৈরি ছিল, সেই বাসে ভাঙচুর চালানো হয়। আর এই ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তুললেন বিজেপি নেতা অজয় রায়। দেখছেন সেই ছবি, প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার বাসে বেপরোয়াভাবে ভাঙচুর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তবে ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়। পার্থবাবু, আপনাকে স্বাগত ডিজিটাল বাংলায়। এই মুহূর্তে যা খবর, প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার উদ্দেশ্যে একটি বাস তৈরি করা হয়েছিল, সাজানো হয়েছিল বিজেপির পতাকায়, দিনহাটা শিমুলতলা এলাকায় সেই বাসে বেপরোয়াভাবে ভাঙচুর চালানো হয়। অভিযোগের তীর আপনাদের দিকে, কি বলবেন? না, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে নয়। স্থানীয়ভাবে কোনো সমস্যা বা বচসা হতে থাকতে পারে, এই বিষয়ে নিশ্চিতভাবে আমরা খোঁজ নেব, পুলিশ প্রশাসন বিষয়টি দেখবে। তবে আমাদের দলের পক্ষ থেকে কাউকে বাধা দেওয়া হয়েছে বলে আমাদের কাছে কোনো খবর নেই। অনেক ধন্যবাদ আপনাকে পার্থবাবু। পার্থপ্রতিম রায় তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে এই কাজের সাথে তৃণমূলের কর্মী সমর্থকরা কোনোভাবেই জড়িত নয় এবং বিজেপির কাউকে বাধা দেওয়া হয়েছে বলে কোনো খবর তাদের কাছে নয়। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখবেন।
অর্থাৎ বিজেপি অভিযোগ তুলছে তৃণমূলের দিকে, তৃণমূল অভিযোগ অস্বীকার করছে, কিন্তু বাস ভাঙা হয়েছে এই ছবি কিন্তু সামনে। আর যে বাস প্রধানমন্ত্রীর সভার উদ্দেশ্যে যাওয়ার জন্য তৈরি হয়েছিল, যাতে বিজেপির পতাকা লাগানো ছিল এবং বিজেপি কর্মী সমর্থকরা সেই বাস ব্যবহার করে সেই বাসে চেপেই প্রধানমন্ত্রীর সভার উদ্দেশ্যে রওনা হতেন, সেই বাসেই কিন্তু বেপরোয়া ভাঙচুর চালানো হয়েছে।